আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সৌদি আরব থেকে বলছি। আজকে আমাদের এক মাধ্যমে জানতে পারলাম আমার বাংলাদেশে এক ভাই, সে সৌদি আরব রিয়াদেই একটু সমস্যা আছে। তিনি কি হালে আছেন সেটা আমরা আজকে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং তার কি কেমন দিন কাটছে, কি করছে সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ আমরা তুলে ধরবো। সে কিভাবে জীবনযাপন করছে, চলেন আমরা তার কাছে যাই, গিয়ে আমরা জানি সে কিরকম দিন কাটাচ্ছে। চলেন তার কাছে এখন আমরা গিয়ে জানি কি হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভালো অবস্থা আছেন? ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুনতে পারলাম আপনি সৌদি আরবে খুব সমস্যার মধ্যে আছেন। আপনি সমস্যাগুলো যদি আমাদেরকে তুলে ধরতেন, সেগুলো আমরা মানুষকে আরো শেয়ার করতাম। জি ভাই, অবশ্যই বলবো। বসেন। আপনি সৌদি আরব কিভাবে আসলেন, কি কাজে, এবং যেভাবে যেটা মনে করে আসছিলেন সেটা কি হয়েছে আপনার সাথে? জি না ভাই, হয়নি। আমার এখানে বলছিল 15 মাসের আকামা দিবে। তো আমার আকামা এখানে 3 মাসেরটা পাইছি, এখনো 15 মাসের টাকা আকামা পাই নাই। যে কাজে দেওয়ার কথা ছিল ওই কাজটা দিতে পারে নাই এখন আমাকে। তো এখানে এক ভাইয়ের মাধ্যমে আসছি, এখন এখানে থাকতেছি। আপনার এখানে যেই কাজ কাম কিভাবে এটা হচ্ছে? আমার এখানে এক বড় ভাইয়ের মাধ্যমে আসছি, আইসা বললাম ভাই এই পরিস্থিতি, আমার তো কাজ কাম পাইতেছি না, তো আমার তো কাজ কাম করতে হবে, আমার বাসায় ফ্যামিলিতে টাকা পয়সা দিতে হবে। তো ভাই বলল, তো আমার এখানে একটা পরিচিত ভাই আছে, এটা ওনার কষাইয়ের দোকান, তুমি যদি করতে পারো তো দেখো। তা আয়না দিল, এখানে আয়না দেওয়ার পর এখানে ভাইয়ার সাথে মেলামেশা কাজ করতেছি। আপনার এখানে যে আসলেন, আপনি বাংলাদেশ কিভাবে আর কি টাকা এবং কি দালালের নাকি কিভাবে কার মাধ্যমে আসছেন, আর কেমন টাকা খরচ হয়েছে আপনি আসতে? আমার এখানে আসতে অনেক টাকাই প্রায় গেছে, 6 লক্ষ টাকার মতো গেছে আমার। তো যাওয়ার পর এই যেই ভাই আনছে ওই ভাই এখনো ঠিক মতো কাজ দিতে পারে নাই, কাজ কাম দিতে পারেনি এখনো। এখনো বলতেছে যে এই আপনার কফিল, ওই কফিল বলতেছে দিমু বানায় দিতেছি, এই উত্তর দেখাইতেছে। তাহলে সব মিলে আর কি আপনি এখনো আকামা পান নাই, এটাই আপনি। আকামা যদি না পান তাহলে আপনি কিভাবে কাজ কাম করবেন? আকামা না থাকলে তো মানুষ আপনাকে, যদি রাস্তাঘাট যেখানে যান আপনার একটু সমস্যা হবে, তখন এটা কে দেখবে আপনার এই সমস্যা? তার জন্য এক বড় ভাইকে বলছি আমার আকামার সমস্যা, তার কারণে এই মরুভূমির ভিতরে দিয়েছে। তো এখানে তো কোনো কিছুই নাই। তো আপনার যে এখানে যে থাকা খাওয়া আসার বিষয়, এগুলা কিভাবে আপনি? এগুলো আমার নিজেরই আপনার স্যালারির মধ্যে থেকে কাটা যাইতেছে। স্যালারি কত? আপনি যে এই সমস্ত খরচ যদি আপনার এখানে করে স্যালারি থাকে, তারপর মাস শেষে আপনার থাকে কত টাকা, প্রফিট কেমন? তেমন একটা প্রফিট থাকে না। আপনার যা স্যালারি পাই ওখান থেকে খাবার খরচ, নেট খরচ, নিজের ব্যক্তিগত কিছু খরচ, ওগুলা শেষ করে বাংলাদেশের 15-20 হাজার টাকার মতো হয়। আমরা সবাই দেখলাম, আমার এক বাংলাদেশি ভাই আমার সামনে বসা, তাকে জিজ্ঞাসা সবাই শুনলেন তার যে পরিস্থিতি। এখন এই পরিস্থিতি যদি কেউ সৌদি আরব আসে বা আসবে, সামনে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি ওনাদের উদ্দেশ্যে কি, আমার উদ্দেশ্য, সবার উদ্দেশ্যে একই কথা বলবো। এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। কাজের কথা বলতেছে, এই কাজ দিবে সেই কাজ দিবে, এই কাজ তো কোনো কিছুই দিতে পারতেছে না, তো আকামা ঠিক মতো দিতে পারতেছে না। তো এখন আমি যেটা ভালো মনে করি, আমার সাথে যেরকম হয়েছে এটা যেন আর কোনো ভাইয়ের সাথে না হয়, বাঙালি ভাইয়ের সাথে না হয়, আমার দেশীয় ভাইয়ের সাথে না হয়। তো আপনারা যারাই এখানে আসতে চান আসবেন, তো খুব ভেবেচিন্তে আসবেন। কেন, সবারই অনেক কষ্টের টাকা, একটা দুইটা টাকা না, 5 লক্ষ টাকা কারোর থেকে নেয়, 6 লক্ষ টাকা কাউকে থেকে নেয়, অনেক টাকা চায়। এখন যে পরিস্থিতি, মানে সৌদি আরবের আপনার আকামা ছাড়া কোনো দাম নাই, আর আকামা থাকলেও আপনার কোনো দাম নাই। আকামা পুলিশ ভেঙে ফেলে দিতেছে, সবকিছু করতেছে, মানে আপনার কি করবেন আপনি কোনো দিশা পাবেন না। তো সবাইকে সাবধানতায় বলতেছি, সৌদি আরব না আসলেই বেটার, ভালো হয়। আপনারা থাকেন কোথায়? আপনারা এখানে থাকেন? আর কি কি একটু আমরা একটু ঘুরে দেখবো আপনার এখানে হ্যাঁ, পরিবেশটা, দেখবো আমরা পরিবেশ কিভাবে কিরকম। এবং এই যে কিছু মুরগি দেখা যায়, এইসব মুরগি কাদের বা কিসের? এই আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন, এটা 5টা মুরগি আনছিলাম আমি জুম্মার নামাজ পড়তে গিয়ে।
তো ওইখান থেকে আল্লাহ দিলে এতগুলো মুরগি হয়েছে। তো 5টা মুরগির থেকে আপনার ডিম হয়, একটা মোরগ ছিল, 5টা মুরগি ছিল, 6টা মানে টোটালে মুরগি 6টা। তো সবগুলো মিলে আজকে এই বাচ্চা ফুটাইতে ফুটাইতে আজকে এত দূর মুরগি। আপনি যে এখন বাচ্চা যে ফুটান এই মুরগি থেকে বাচ্চা বা ডিম, এগুলোকে আবার আপনি সেল করেন নাকি আপনি এগুলো আবার লালন পালন বড় করেন? না, আমি এগুলো সবকিছু মিলিয়ে এগুলো লালন পালন করতেছি যেন আরো বৃদ্ধি পায়, আরো বেশি করে আমি যেন ডিম বিক্রয় সঞ্চয় পাই, যেন আমি কোথাও বিক্রি করতে পারি। আমার একটু টাকা পয়সা তো দরকারি সবারই, বিদেশের বাড়িতে আসে সবাই আপনি একটু 2টা টাকা ইনকাম করতে। আচ্ছা, এখন আমরা আপনারা যে রুমে থাকেন আপনি সেই রুমটা আমরা একটু দেখবো এবং আরো ভাইদেরকে দেখাবো। জি ভাই, অবশ্যই। এই যে আসেন দেখ, আমরা যে আসলাম আমার বাংলাদেশের ভাই তার রুমটা দেখবো। আমরা মেশিন দেখতে পাচ্ছি ভাই, এই মেশিন এটা কিসের, এটা কিভাবে আপনারা ব্যবহার করেন, এটা কিসের জন্য? ভাই এটা হলো আপনার অল্প কিছু ব্যাটারির পাওয়ার। এই মেশিন দ্বারা হলো আপনার মোবাইল, তারপরে আপনার অনেক কিছু মানে যেমন মোবাইল আছে, তারপরে বাতি আছে, আমাদের ওই যে কসাইখানা এখানে কিছু বাতি জ্বালানো লাগে, আমাদের ঘরে কিছু বাতি জ্বালানো লাগে, ওগুলো সবকিছু মিলিয়ে বাতি জ্বালানোর জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা। এখানে তাহলে আর কি লাইন নেই, কারেন্ট বা যেটা সরকারি এই সমস্ত কোনো লাইন আসে না? না, এখানে আপনার মরুভূমি তো, এখানে কোনো কিছু নাই, দেখেন না, কোনো কারেন্টের কোনো কিছু নাই এখানে, সব হলো আপনার সৌর বিদ্যুতের মাধ্যমে চলে, ব্যাটারির মাধ্যমে। আমরা জানতে পারলাম এখানে আর কি সৌর বিদ্যুৎ দ্বারা তারা এখানে থাকে। আমার সাথে দেখবেন মেশিন এবং ব্যাটারি, তাদের এখানে কোনো ফ্যান নাই, শুধু আছে বাতি এবং কিছু প্রয়োজনীয় জিনিস যা আছে সেটা তারা মেটাতে পারে। কিন্তু আরেকটা প্রশ্ন, আপনাদের যে খাবার দাবার, এখানে তো কোনো দোকান পাশে আশেপাশে নেই, সে কারণে আপনি কি কোথায় যান? খাবার দাবার, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস কোথা থেকে মিটান আপনারা? আপনার অনেক সময় রোডের এখানে চলে গেলে 20-30 মিনিটের মতো হাঁটলে পরে আপনার রোড মেন সড়ক, ওখানে গেলে পরে প্রায় 1-1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয় একটা গাড়ির জন্য, যদি খালি কোনো গাড়ি পাওয়া যায় কি ট্যাক্সি পাওয়া যায়, ওখান থেকে আপনার যেমন আমরা দোকানে যেতে পারি। এছাড়া আপনার এখানে কোনো গাড়ির কোনো মানে আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে মানে সচরাচর গাড়ি পাওয়া যায় না, খুব দূরে যে আপনার 1-1.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, তারপর গাড়ি পাই। তাহলে আমরা সব মিলে জানলাম একজন প্রবাসী মানুষ আসলে যখন আসে অবশ্যই তাকে চিন্তা এবং ভাবনা করে আসতে হবে, কারণ এই আমার সাথে যে ভাই, এই ভাই দীর্ঘ 7 মাস ধরে আসছে। 7 মাসে অনেক ভোগান্তি শিকার হয়েছে, অনেক কষ্টেই তার দিন কাটছে। আমরা যেরকম আমাদের দেশে থাকলে ঘর থেকে বেরোলে একটা দোকান, কিন্তু আসলে এখানে সচরাচর দোকান থাকে না, দোকানও নেই। দোকানে যেতে হলে তাদের আবার আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে যেতে হয়। আমরা তার মুরগিগুলো এখন কিছু দেখাবো আপনাদেরকে, দেখবেন তাদের। আমার বাংলাদেশের ভাই 6টা মুরগি দিয়ে সে সফলতা অর্জন করেছে, সেটাই আজকে আপনাদের সামনে আবার দেখাবো। মুরগিগুলা মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, এই বিকেলে এটাও একটা সুন্দর ভালো লাগে, মনে হয় যে খুবই সুন্দর সময়। এবং আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি লাল মোরগ, এই লাল মোরগটি মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর লাগতেছে। এখন আপনার এখানে যে ভাই, আমরা আবার তার কাছে চলবো, আপনার এখানে এখন কয়টা মুরগি আছে টোটালে? আমার এখানে প্রায় আপনার 50টার মতো মুরগি মিলানো আছে। এই 50টা থেকে আপনি প্রতিদিন কয়টা করে ডিম পান? সবগুলোতে তো আর ডিম দেয় না, ডিম হয় আপনার 20টার মতো ডিম হয় প্রত্যেকদিন। এই ডিমগুলো কি আপনারা পরে কি এগুলো দিয়ে বাচ্চা ফুটান? এই ডিমগুলো কি সেল করা যায় না? কিছুটা সেল করার জন্য রাখি, আর কিছুটা বাচ্চা আপনার যেমন ডিম ফুটাই, বাচ্চা ফোটানোর পর যেন আমার একটু বৃদ্ধি হয়, আসান হয় সেটা। বাচ্চা যে আপনি ডিম দিয়ে বাচ্চা ফুটান, এটা কি 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 দিয়ে ফুটান? এটা কি কোনো মেশিন জাতীয় কোনো কিছু আছে কি না, বা মুরগি দিয়েই ফুটান? এটা হলো আপনার আমাদের বাংলাদেশের মতো গ্রাম অঞ্চলের মতো যেমন মুরগি দিয়ে ফোটানো হয়। আমরা এখানে অনেকগুলি দেখতে পারবেন পাক ছাড়ানো মুরগি আছে, এই মুরগির মাধ্যমে আপনার এখনো কি আপনার এখানে কোনো মুরগি বাচ্চা ফুটছে?
আপনার এখানে থেকে কোনো মুরগি বাচ্চা দিছে ডিম থেকে? জি, এখনো আমাদের এখানে বাচ্চা আছে, কিছু বাচ্চা আছে। তো আপনার বাচ্চাগুলো আমরা এখন দেখি। অবশ্যই। দেখেন কি একটা অবস্থা, আর কি ঘর কোনো কিছু নাই। এই যে আমরা দেখবো এখন বাচ্চাগুলা, এই যে একটা মুরগি দিয়ে এখানে বসাইছে, এরকম মনে হয় আরো বসাইছেন জায়গায় জায়গায়। জি জি জি, আরো অনেকগুলো ছিল, এখন একটাতেই বসতেছে, আল্লাহ দিলে আরো হতে পারে। আর কি এরকম ঘর শুধু এমন একটাই নাকি আরো আছে আপনার? আমরা জানতে পারলাম তিনি সব মিলিয়ে ভালো মন্দ খারাপ সময় ভালো সময় মিলিয়ে কাটছে। এবং আমরা এখন এই যে যে খাবারগুলা, এই খাবারগুলো আপনি মুরগির খাবার এগুলো কোথা থেকে আনেন? এগুলো কি ট্যাক্সি থেকে সব বড় বড় শহর জানতে হয়। এই গমে এইগুলো বস্তা কত করে খরচ পড়ে? বস্তা এক বস্তার দাম কত করে? সবকিছু মিলিয়ে 200 রিয়ালের মতো পড়ে। আর কি সৌদি আরবের 200 রিয়াল বাংলাদেশের প্রায় কত, তাহলে 6400 টাকার মতো এক বস্তা। জি জি। এগুলা কি প্রতি আপনার মাসে কয়টা লাগে বস্তা? মাসে প্রায় 6-7টার মতো লাগে। তাহলে এগুলো এখানে অনেকটা আপনার খরচ হয়। জি জি। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই। আজকে আমরা জানতে পারলাম ভাইয়ের সব ভালো মন্দ মিলাই। ভাই আসলেই ভাইয়ের জন্য দোয়া রইলো। আর এটা আমাদের একটা পেজে ছাড়া হবে ইউটিউবে, আপনি দোয়া করবেন আমাদের আমিন শেখ চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আরো মানুষকে আমরা এটা দেখাবো, যারা যেন দেখে এটা দেখে কেউ শিখতে পারে, না বিদেশ মানুষের কষ্টে সুখ দুঃখ যারা নিতে পারবে তারা যেন বিদেশ আসছে। এটা আমার জন্য আপনার জন্য কি শেষ কথা আমাদেরকে বলেন। তো যেটা বলছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কথা বলছেন, সবার ভাগ্যে তো আর সব রকম না। তো আপনারা যারাই আসবেন না কেন ভেবে চিন্তে আসবেন। ভাই একটা কথা বলছে, তো ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার দুঃখের কিছু কথা আজকে ভাইয়ের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, পেজটাকে অনেক বড় করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।